কি সুন্দর আম পড়েছে দেখো তো। তোমার নামে কিছুই নেই এ কথা বলো না। আমি চাই আমাদের সংসারটা এক হয়ে থাকুক। এই জীবনটা আমার যেন জেলখানা হয়ে গেছে একদম। তোমার কথা বাইরে থেকে শুনলে সবাই বলবে তুমিই ঠিক। দরজা জানালা ভালো করে বন্ধ করে দিস। বাতাস উঠলেই কি হবে ভেবে আমার বুক শুকিয়ে যাচ্ছে। ছেলেটাকে নিয়ে বসে আছে ওই বিপদে। আমি তো তোমার সঙ্গে কত অন্যায় কথা বলেছি দিদি। বাহ, কি সুন্দর আম পড়েছে দেখো তো। এই বৃষ্টির পরের আমের গন্ধটাই আলাদা লাগে। আমি যতগুলো কুড়িয়েছি সব আমার দিকেই পড়েছে। পরে আবার কেউ এসে বলবে ভাগ দিতে হবে, তা কিন্তু হবে না। আমি আগে থেকে হাতে তুলে রেখেছি, আমিই রাখবো এগুলো। মনে, ওই 3টে আম কিন্তু আমার ঘরের চাল বেয়ে গড়িয়ে তোর দিকে গেছে। আমি দরজায় দাঁড়িয়ে দেখলাম। গাছটা তো মাঝখানে, তাই আমগুলো আমারও লাগবে। এসেই শুরু করে দিলে তো তুমি নিজের ভাগ বসানোর ধান্দা খালি। এইভাবে কোনটা কার দিকে পড়লো, কোনটা কোথা থেকে গড়ালো, এই হিসেব করতে বসলে তো ঝামেলার শেষ হবে না। আমি বলি সমান ভাগে ভাগ করে নাও, তাহলেই হবে। আমি ঝড়ের মধ্যে কাদা মাটিতে নেমে আম কুড়াচ্ছি, পা পিছলে পড়ে গেলে আমাকে দেখবে কে? আর তুমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে দেখতে বলবে ভাগ দাও, আর আমি দিয়ে দেব নাকি? যে কষ্ট করে ফল তো তারই হওয়া উচিত, তা না হলে কষ্ট করার মানেটা কি?